নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে স্বাগত। নুনের মধ্যে চিঁড়ে দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় সেটা কিন্তু আগে জানতাম না, আজকেই ফার্স্ট টাইম জানলাম, আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো এখানে আমি নিয়েছি খাবার নুন, যে নুনটা আমরা সচরাচর রান্নার কাজে ব্যবহার করি সেই নুন। আর এখানে নিয়েছি আমি 1 বাটি চিঁড়ে। এই চিঁড়েটা বাজার থেকে কিনে নিয়ে আসা, কোনো রকম ভিজানো চিঁড়ে কিন্তু এটা নয়। তো চিঁড়েটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 1 বাটি যে চিঁড়েটা নিয়েছি তার থেকে আমি কিন্তু হাফ চিঁড়ে নুনের মধ্যে দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু নুনটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি চিঁড়েটা ভেজে নেব। তো একদম যে দোকানের চিঁড়ে ভাজা আমরা কিনে নিয়ে আসি, তো সেই চিঁড়ে ভাজার মতোই কিন্তু সাদা ধবধবে চিঁড়ে কিন্তু এখানে ভাজা হয়ে যাবে। আর কোনো রকম তেলের প্রয়োজন পড়বে না। তো তেল ছাড়া চিঁড়ে ভাজা বানালে শরীরের পক্ষে যেমন ভালো, তেমন কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো দেখুন, আমার কিন্তু চিঁড়েটা ভাজতে 1 মিনিট করেও কিন্তু সময় লাগছে না, তার থেকেও কিন্তু কম সময়ে চিঁড়েটা ভাজা হয়ে যাচ্ছে। আর হয়তো ভাববেন যে চিঁড়েটা লবণের মধ্যে মিশে যাচ্ছে, একদমই কিন্তু মিশবে না। তারপরে পরের বারও কিন্তু দিয়ে দিলাম। এবার আমি সব চিঁড়েটা দিয়ে দিচ্ছি। আমি 1 বাটি চিঁড়ে 2 বার ধরে ভেজে নিচ্ছি। এটা যেমন খুব সহজে ভাজাও হয়ে যাচ্ছে, সাথে কিন্তু সময়টাও খুবই কম লাগছে। আর লবণ থেকে চিঁড়েটা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যাবে, লবণ কিন্তু চিঁড়ের মধ্যে মিশে যাবে না। লবণটা লাল হয়ে যাবে কিন্তু চিঁড়েটা কিন্তু লাল হবে না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে অল নোটিফিকেশানটি অন করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন, আমি খুব ভালো করে কিন্তু দ্বিতীয়বারের চিঁড়েটাও ভেজে নিচ্ছি। এভাবে আমি ভেজে চিঁড়েগুলো তুলে নেব। আর একটা স্ট্রেনারের সাহায্যে কিন্তু এটা ছেঁকে নিলে একদমই লবণগুলো কিন্তু ঝরে পড়ে যাবে। দেখুন, এই নুনের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে কারি পাতা। তো কারি পাতাটাও কিন্তু কোনো রকম তেলে আমি দিচ্ছি না, লবণের মধ্যে দিয়েই কিন্তু ভেজে নেব। আর কারি পাতা ভাজতেও কিন্তু সময় লাগবে না, 1 মিনিটও টাইম লাগবে না, তার মধ্যে ভাজা হয়ে যাবে। এরকম যদি স্বাস্থ্যকর জিনিস আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারি, তাহলে দোকান থেকে তো পয়সা খরচা করে আনারও প্রয়োজন পড়বে না, সাথে তেল দিয়ে ভেজে অস্বাস্থ্যকর খাবারও খাওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না। তো আমার কারি পাতাটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আর সাথে নুনের মধ্যে যে চিঁড়েগুলো মিশেছিল সেগুলোও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তো যখন আমরা একটা স্ট্রেনারের সাহায্যে নুনটা পুরো ছেঁকে নেব, তখন কিন্তু এই চিঁড়েগুলো সব আলাদা হয়ে যাবে, আর নুনটা কিন্তু একেবারেই আলাদা হয়ে যাবে। তো কারি পাতাগুলোও আমি এভাবে ভেজে নিলাম। এবার যে জিনিসটা আমি ভেজে নেব, তো দেখুন কারি পাতাগুলো আমি তুলে নিচ্ছি। আর একদম কিন্তু মচমচে করেই ভাজা হয়ে গেছে কারি পাতাটা, কোনো রকম নরম থাকবে না। এবার আমি দিয়ে দিচ্ছি এই নুনের মধ্যে বাদাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা, কারণ চিঁড়ের সঙ্গে শুকনো লঙ্কা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বাদামটাও খুব ভালো করে ভেজে নেব। একটু বাদাম ভাজতে সময় লাগে, এখানে কিন্তু অন্যান্য বাদামও আপনারা দিতে পারেন। তো আমি কিন্তু যে চীনা বাদামটা আমরা নর্মালি খাই বাড়িতে, তো সেই চীনা বাদামটাই কিন্তু এখানে ব্যবহার করছি। তো এভাবে একটু ভালো করে নেড়ে ছেড়ে একদম লাল লাল করে বাদামটা ভেজে নিচ্ছি, সাথে হচ্ছে শুকনো লঙ্কাটাও ভেজে নিচ্ছি। তো আমার সব কিছু কিন্তু একসঙ্গে ভাজা হয়ে গেছে। আর ভেজে দেখুন একটা স্বাস্থ্যকর জলখাবার কিন্তু তৈরি হয়ে গেল। এটা কিন্তু চায়ের সাথে সন্ধ্যাবেলা কিংবা সকালবেলা কিন্তু জাস্ট জমে যাবে।